করছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। নিয়মিত চাকরি দিচ্ছেন না তো, 10 মাসের জন্য চাকরি দিচ্ছেন, তাও রেগুলার পে স্কেল না, অর্ধেকের চাইতে কম, 10 মাস পর ছাড়াই করে দিচ্ছে, আবার 2 মাস পর তাদের সবাই জানা একটা অংশ পছন্দের তাদেরকে আবার নিচ্ছেন, তাও আবার 10 মাসের জন্য। এটা কোন নীতি চলছে? কর্মচারীদের বেতন বাড়ছে, ভাতা বাড়ছে, বিয়ের টাকা দিতে পারছেন, 7 সেন্ট্রাল পে কমিশন আসছে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেবেন। কটা মন্ত্রিসভার বৈঠক করেছেন এই 7.5 বছরে? কোথায় 7 সেন্ট্রাল পে কমিশন, 8ম সেন্ট্রাল পে কমিশন কেন্দ্রীয় সরকার বসাবার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে। আর আপনারা ত্রিপুরায় যে প্রতিশ্রুতির ফানুস সেখানে ছড়িয়ে দিয়ে, বিশেষ করে মধ্যবিত্ত অংশের শিক্ষক ক্যাডারি কর্মচারী তাদেরকে প্রলুব্ধ এবং প্রভাবিত করেছেন বলতে আমি বাধ্য হচ্ছি। তারাই তো অঙ্ক হিসাব করে করে ঘরে গিয়ে স্ত্রী গণতান্ত্রিক নারী সমিতি করে, ছেলে গণতান্ত্রিক যুব ফেডারেশন করে, খাওয়ার টেবিলে বসে তাদের বোঝাবার চেষ্টা করেছেন, মিছিলে যাও, মিটিংয়ে যাও, বামফ্রন্ট করো, যাই করো, এবার কিন্তু কতক্ষণে ভোট দিতে হবে দেখেছ তো হিসেব। এই হিসেব মতো যদি আমরা ঠিক পাই, বামফ্রন্ট সরকার সেটা সম্পর্কে কিছু বলতে পারছে না, তাহলে কাঁচা ঘর পাকা হবে, 1 তলা 2 তলা হবে, 2 তলা 3 তলা হবে, কুকারের জায়গায় ট্যাক্সি হবে। আজকে কোথায় কর্মচারীদের এই সমস্যাগুলোর সমাধান? বেকার প্রথম মন্ত্রিসভা বৈঠকে বসলে 50,000 নাকি ত্রিপুরায় শূন্য পদ বামফ্রন্ট সরকার তৈরি করেছে। আর চাকরি যেখানে 1,60,000 থেকে 62,000, সেখানে শূন্য পদ কি করে 50,000? হিসাব দিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বামফ্রন্টের নেতৃত্বের পক্ষ থেকে তখন বলা হয়েছিল মিথ্যা কথা দিচ্ছেন আপনারা আপনাদের নির্বাচন ইস্তাহারে। 16 থেকে 17,000-এর বেশি গড়ে ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের শাসনে প্রতি বছর পদ শূন্য হয় না, এবং এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উপজাতি তফসিলি নির্বিশেষে দপ্তরগুলিকে বাছাই করে নিয়ে, যেগুলিতে এই মুহূর্তে লোক না দিলে কাজ করতে অসুবিধা হবে, রাজ্যের অগ্রগতি সেখানে মানে সমস্যার সম্মুখীন হবে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। কোথায় পেলেন আপনারা 50,000? আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী আজ থেকে 7-10 দিন আগে এখন তাদের নতুন পেশাদ হয়ে গেছে। বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীরা পকেটে করে চাকরির অফার নিয়ে গেছেন বিয়ের আসরে, অন্নপ্রাশনের আসরে, বিয়ের বাৎসরিক আসরে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এর আগের সরকারের সময় আমরা দেখেছি, কংগ্রেস এবং টিউজেসের সরকারের সময় এই কাণ্ডটা তারা শুরু করেছিলেন, প্রতিবাদ ধ্বনিত হয়েছে, এক সময়কে তারা বন্ধ করেছেন। এখন এই যে সরকারটা এগুলো তোয়াক্কাই তারা করছে না। মুখ্যমন্ত্রী মুক্ত ধরে কিছু ইঞ্জিনিয়ারকে, তাও কত 125 থেকে 30 জন, বছরের পর বছর অপেক্ষা করার পর 3 বছর 4 বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে 130 জন 40 জনকে অফার লেটার দিতে দিয়ে তিনি হিসাব দিয়েছেন। এরা সরকারে আসার পর 2018 মার্চের পর থেকে যেদিন অফার লেটার দিচ্ছেন তার হিসেব দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী নিজে 19,000 এবং তার সঙ্গে আরো কিছু সব মিলিয়ে চাকরি দিয়েছেন। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থমন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম সরকার তৈরি হলে প্রথম মন্ত্রিসভা শূন্য পদ 50,000 আপনারা পূরণ করবেন। সব মিলিয়ে 7.5 বছরে 19,000-এর বেশি চাকরি দিতে পারলেন না। বারবার করাবার সুযোগ আছে। সবচেয়ে বেশি প্রতারণা একদিকে শিক্ষক ক্যাডারি কর্মচারী, আরেকদিকে উপজাতি তফসিলি সাধারণ নির্বিশেষে বেকার ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত বা আর্থিক
কারণে হয়তো পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারেননি, কর্মক্ষম ভিক্ষাবৃত্তি উচ্চবৃত্তি করে বেঁচে থাকতে চায় না, আত্মসম্মানের বলে আর বলে কাজের বিনিময়ে রোজগার করে মানুষের মতো বেঁচে থাকতে চায়, তাদের কোনো কাজের ব্যবস্থা করছেন না।